রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি। সামনে গণেশ পুজো এবং গণেশজির কিন্তু দুটো পছন্দের পদ রয়েছে, এক হচ্ছে মোদক এবং 2 নম্বর হচ্ছে লাড্ডু। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি এটি কিন্তু লাড্ডুর স্বাদকেও হার মানিয়ে দেবে এবং অসম্ভব সুন্দর একটা ইউনিক রেসিপি। তো গণেশ চতুর্থীতে কিন্তু গণেশজিকে এই ভোগ নিবেদন করার জন্য এই পদটা তৈরি করতেই পারেন। আশা করছি ভীষণই গণেশজি প্রসন্ন হবে এবং বাড়ির সকলেও কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। তো আজকে আমি রেসিপিটা কি তৈরি করছি না স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি পুর ভরা তালের লাড্ডু। অনেক রকম লাড্ডু খেয়েছেন, বেসনের লাড্ডু খেয়েছেন, সাবুর লাড্ডু খেয়েছেন, সুজির লাড্ডু খেয়েছেন। আজকে কিন্তু আমি তৈরি করছি তালের লাড্ডু। তো দেখুন, এখানটা একটা তাল নিয়ে নিয়েছি এবং তালটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেঙে নিয়েছি, মানে তালের পাল্পটা বের করে নিয়েছি তাল থেকে। এবং এই পদটি তৈরি করতে আর যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে নারকেল। নারকেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নারকেল ছাড়া কিন্তু এই লাড্ডুটা তৈরি হবে না। তো দেখুন, এখানটা আমি নারকেল নিয়ে নিয়েছি, এবার নারকেলটাকে আমি খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এখানটায় কিন্তু আমার 1 বাটি পরিমাণ নারকেল কোড়া লাগবে। তো দেখুন, নারকেলটাকে কিন্তু আমি কুড়িয়ে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এই প্রধান দুটো উপকরণই লাগবে। এবার দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবারে বন্ধুরা, এর মধ্যে আমি যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে বেকিং সোডা। তো এখানটায় 1/3 চামচ পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু জলটা বেশ ভালো কুসুম গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলটাকে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানটায় আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ তালের পাল্প। এখানটায় কিন্তু বাটি মেপে নিয়েছি, আপনারা চাইলে মেজারিং কাপ মেপেও নিতে পারেন এবং পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তো দেখুন, এবার আমি তালের পাল্পটা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে এই পাল্পটাকে একটু ফুটিয়ে নেব। এতে করে তালের কাঁচা গন্ধটা কেটে যাবে এবং লাড্ডুর স্বাদটাও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু তালটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা, চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু লাড্ডু কিন্তু মিষ্টি হয়, লাড্ডুতে মিষ্টির পরিমাণটা একটু কড়া থাকে। তো সেই জন্য কিন্তু এখানটায় আমি টোটাল 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে তালটাও কিন্তু ভীষণ মিষ্টি ছিল, তা সত্ত্বেও চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ একটু মিষ্টি বেশি হলে তবে কিন্তু লাড্ডুর স্বাদটা পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তালের সাথে, এবং যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য অনবরত একটু নাড়াচাড়া করছি। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তালের সঙ্গে। এইবার এতে যে উপকরণটা আমি দিয়ে দেবো সেটি হচ্ছে সুজি। তো বন্ধুরা, এখানটা আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই মেজারিং কাপেরই কিন্তু 1/2 কাপ পরিমাণ সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম যদি হাই ফ্লেমে থাকে তবে কিন্তু নিচ থেকে লেগে আসবে। তাই এই কাজটি যখন করতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে করতে হবে। তো দেখুন, এখানটায় কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং 1 মিনিট মতো সুজিটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সুজিটা তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারেতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এতে চালের গুঁড়ো। তো এবার চালের গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে চালের গুঁড়োটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানটায় বাইন্ডিংয়ের জন্য এবং স্বাদের ভারসাম্যটা ভালো আনার জন্য ময়দা। তো যে পরিমাণ এখানটায় আমি সুজি নিয়েছিলাম সেই সম পরিমাণেই কিন্তু এখানটা আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং ময়দাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এদিকে ময়দাটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এতে একটা সিক্রেট উপকরণ অ্যাড করব, এই কারণে লাড্ডুগুলো হবে কিন্তু খুবই সফট এবং মজাদার। তো দেখুন, আমি যে উষ্ণ কুসুম গরম জল বেকিং সোডা দিয়ে তৈরি করেছিলাম সেই সোডার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন। তো দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিন্তু ডোটাকে আরেকটু সেদ্ধ করে নেব। এতে করে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে এবং ডোটার স্বাদটাও কিন্তু দারুণ আসবে। তো দেখুন, এবারে কিন্তু আমি আর 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, এদিকে তালের লাড্ডু তৈরির জন্য কিন্তু ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ডোটাকে নামিয়ে নেব। এবং দেখুন বন্ধুরা, ডোটা রেডি হয়েছে কীভাবে বুঝবেন, দেখুন কড়াই থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে আসছে। তো তখন বুঝতে হবে যে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো দেখুন, এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডোটা কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এবং দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। এইবার আমি এটাকে মেখে নেব, তবে তার আগে কিন্তু এর মধ্যে দুটো সিক্রেট উপকরণ অ্যাড করব। প্রথমত এখানটায় আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো।
এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিলে স্বাদটাও দারুণ হয় এবং বাইন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হয়, এতে করে কিন্তু একটা লাড্ডু ভেঙে যাবে না। আর যেহেতু আমি পুর ভরবো সেই জন্য কিন্তু বাইন্ডিংটা ভালো না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি এখানটায় কিন্তু 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব। আর বন্ধুরা এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে, নইলে কিন্তু ডোয়ের টেক্সচারটা ঠিকঠাক থাকবে না। তো দেখুন এবারে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডোটাকে বেশ গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিয়েছি, তবে এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আসছে। যেহেতু গরম রয়েছে সেই কারণে ডোটা কিন্তু একটু হালকা নরম রাখতে হবে এবং নরমও রয়েছে। তো দেখুন সেই জন্য এখানটা আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে এবারে খুব ভালোভাবে মেখে নেব। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটাও দারুণ হবে এবং অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। যেহেতু তাল রয়েছে এবং সেই সাথে ঘি, তো এই দুটোর মিশ্রণ কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ তৈরি করে দেবে এবং একটা অসম্ভব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো দেখুন বন্ধুরা হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইবারে বন্ধুরা আমি এই লাড্ডুর জন্য পুর রেডি করব। তো বন্ধুরা দেখুন এদিকে পুর তৈরি করার জন্য কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং আমি যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেই 1 বাটি পরিমাণ নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পুরটা কিন্তু কাঁচা পুর তৈরি হবে, এই পুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার বন্ধুরা এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ পরিমাণ এবং সেই সাথে বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানটায় আমি স্বাদ মতো চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা পুরের স্বাদটা ভীষণই সুন্দর হবে, তাই জন্য অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা এইবার আমি এই দুটো মিশ্রণ দিয়ে নারকেল কোড়াটাকে খুব সুন্দরভাবে মেখে রেডি করে নেব এবং খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইবারে কিন্তু লাড্ডুগুলো পাকাবো। তো দেখুন এদিকে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবং লাড্ডুগুলো পাকানোর জন্য থালার এক পাশে কিন্তু আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না যায়। তো এবারে বন্ধুরা আমি হাতে তালুতে খুব সুন্দরভাবে ঘিটা একটু মাখিয়ে নেব এবং দুটো আঙুলে ঘি মাখিয়ে নেব, এতে করে কিন্তু লেচিটা কাটতে সুবিধা হবে এবং গোল পাকানোর সময় কিন্তু হাতে লেগে যাবে না। তো দেখুন এখানটায় আমি পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে সাইজে বড় অথবা ছোটও করতে পারেন। আর এই লাড্ডুগুলো কিন্তু বড় হয়ে যাবে, যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে খুবই স্বল্প পরিমাণে, সেই কারণে কিন্তু এই লাড্ডুর পরিমাণটা একটু বড়ই হয়ে যাবে, সেই জন্য খুব বেশি বড় একটা লেচি আমি নিচ্ছি না। তো দেখুন সবার প্রথমে হাতে গোল করে কিন্তু একটা লুচি মতো শেপ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পুরটা রেডি করেছিলাম সেই পুরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভেতরটা পুরে ঠাসা হলে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো অনেক রকমের লাড্ডুই তো খেয়েছেন, একবারেই তালের লাড্ডু তৈরি করে দেখবেন তাল শেষ হওয়ার আগে, এতে করে কিন্তু যে কোনো পূজা পার্বণের দিনও খুব সুন্দর হবে, ভোগ নিবেদন করলে ভগবান খুব প্রসন্ন হবে এবং সেই সাথে বাড়ির সকলে কিন্তু খেয়েও খুব প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা পুরটা ভরার পর কিন্তু আমি খুব সুন্দরভাবে চারিদিক থেকে মুড়ে কিন্তু হাতের সাহায্যে একটু প্রথমে পাকিয়ে গোল করে নিচ্ছি, তারপর তালুতে ফেলে কিন্তু পুরোপুরি গোল শেপটা দিয়ে নেব। তো দেখুন হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়েছি বেশ ভালোভাবে, এইবার তালুতে ফেলে একটুখানি গোল করে গোল শেপ দিয়ে নেব। দেখেই কিন্তু বন্ধুরা দেখুন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কতটা সুন্দর গোল হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম তেলতেলা হবে এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর সেই সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন একটা কিন্তু আমার লাড্ডু রেডি হয়ে গেছে, এইভাবে আমি বাকি লাড্ডুগুলো রেডি করে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একে একে বাকি লাড্ডুগুলো তৈরি করে আপনাদের সামনে ফিরে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু একে একে আমি বাকি লাড্ডুগুলোকে রেডি করে নিয়েছি। এইবারে যে কাজটি করতে হবে বন্ধুরা, এগুলোকে একটু স্টিমে বসাতে হবে। তো সেই জন্য দেখুন এখানটা একটা আমি ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, মানে ছিদ্রযুক্ত থালা। তো আপনারা যদি মোমো স্টিম থাকে মোমো স্টিমের ওপরও বসাতে পারেন, নইলে কিন্তু এরকম ছিদ্রযুক্ত ঘরে থালা থাকলেই হবে। তো দেখুন এই থালাটার উপরে কিন্তু আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যেই, একটুখানি ঘি মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু লাড্ডুগুলো যখন খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে উঠতে সুবিধা হবে। তো এইবারে একে একে আমি লাড্ডুগুলোকে সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখুন একে একে আমি কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাড্ডুগুলোকে সাজিয়ে নিয়েছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি স্টিমে বসাবো। তো দেখুন তার জন্য কিন্তু আগে থেকে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, মানে জলটা রীতিমতো কিন্তু ফুটছে। এইবারে আমি লাড্ডু সাজানো এই থালাটা কিন্তু এর ওপর বসিয়ে দেবো এবং দিয়ে 15 মিনিট মতো কিন্তু স্টিমে রাখতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা তালের লাড্ডু। তো বন্ধুরা দেখুন এবার একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর, দেখুন ঢাকনা তুলে নিয়েছি। দেখুন লাড্ডুগুলো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখুন এক একটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং একটার সাথে একটা যেন লেগে গেছে। তো এবার একটুখানি হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা তালের লাড্ডু রেডি হয়ে গেছে এবং দেখুন আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। তো আপনারা কিন্তু গণেশজিকে এরকম লাড্ডু তৈরি করে কিন্তু ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া সামনেই আসছে রাধাষ্টমী, তো রাধাষ্টমীতেও কিন্তু আপনারা এইরকম তালের লাড্ডু তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বাড়িতে তাল থাকাকালীন তাল শেষ হওয়ার আগে এই লাড্ডু একবার হলেও তৈরি করে পরিবেশন করবেন, বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। আর এই লাড্ডুর স্বাদ কিন্তু দোকানের যে কোনো মতিচুর লাড্ডুর স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই সুন্দর হয় খেতে। তো বন্ধুরা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কতটা পরিমাণে পুরে ঠাসা রয়েছে এবং কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একদম অয়েল ফ্রি, খুবই সুস্বাস্থ্যকর এবং শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। তো এই লাড্ডু একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা তালের লাড্ডু রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে সাপোর্ট করে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আর এরকম দুর্দান্ত সাথে নিরামিষ নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকতে একদম ভুলবেন না। আর নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের বাড়ির রিভিউ কী আসে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার গোপাল সোনার পাশে সবসময় জুড়ে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।